নমস্কার বন্ধুরা, আজকে একটা ইজি জলখাবার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আবার আপনাদের সামনে। আমার বাচ্চাদের স্কুল টিফিনের জন্য এই রেসিপিটাকে বানিয়েছি, এমনকি ব্রেকফাস্টেও কিন্তু এই রেসিপিটাকে বানানো যায়। খুবই ইজি একটা রেসিপি, সেটা হচ্ছে এগ চিজ স্যান্ডউইচ। চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি আমার বাচ্চাদের টিফিনের জন্য বানাচ্ছি তাই অল্প একটু গোলমরিচ ব্যবহার করেছি। এবারে একটা ডিম দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই স্কুল টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিকে আরও হেলদি বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা দুধ। এখানে আমি 1 ডাবু হাতা দুধ ব্যবহার করলাম। ডিম আর দুধ এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, দিয়ে দিলাম তাতে 1 টেবিল স্পুন পরিমাণ তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। গরম করে নিয়ে এবার আমি 2 ডাবু হাতা দুধ এবং ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। ডিম দুধের মিশ্রণটা একটু লিকুইড থাকা অবস্থায় আমি তার মধ্যে সেট করে নিচ্ছি 2টা পাউরুটি। ঠিক এইভাবে ডিমের গোলার সাইডের যে অংশটুকু বাইরে বেরিয়েছিল সেটাকে আমি 2টা পাউরুটির ওপরে ভাঁজ করে এইভাবে সরিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো, শসা এবং পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে গোল করেও পেঁয়াজ কেটে দিতে পারেন। এরপরে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ঝালটা বুঝে দেবেন। দিয়ে দেবো 1 করে বিট লবণ, অরিগ্যানো, দিয়ে দিচ্ছি পিৎজা সিজনিং। এতে করে টেস্টটা কিন্তু পিৎজার মতোই আসবে। আর সবশেষে ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে রেখেছি একদম লোতে। চিজ দেওয়া হয়ে গেলে এখন এই দিকের পাউরুটিটাকে আমি ফোল্ড করে ভেজিটেবল দেওয়া পাউরুটির ওপরে তুলে দেব। এরপরে হালকা হাতে প্রেস করব, এতে করে চিজ মেল্ট হওয়ার সাথে সাথে 2টো পাউরুটিও সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে। এক পিঠ হয়ে যাওয়ার পরে আরেক পিঠ উল্টে দিয়ে সেটাকেও হালকা হাতে প্রেস করে নেব। আর এইভাবেই বানিয়ে নেব একটা একটা করে এগ চিজ স্যান্ডউইচ। এইটা খেতে যেরকম সুস্বাদু সেরকম হেলদিও বটে। আর চিজ দেওয়ার জন্য বাচ্চাদের কাছে কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার। ঠিক একইভাবে আমি আর একটা এগ চিজ স্যান্ডউইচ বানাচ্ছি। একটা গোটা ডিম এবং 1 ডাবু হাতা দুধ দিয়ে আমি এখানে 2টো স্যান্ডউইচ বানিয়েছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশের বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী পাঠানো সমস্ত রেসিপি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে এইভাবে বাড়িতে বানিয়ে পরিবেশন করুন, অথবা স্কুলে বাচ্চাদের টিফিন হিসাবে দিতে পারেন। দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। আর গরম গরম টমেটো কেচাপের সাথে তো কোনো তুলনাই হয় না। আজকে তাহলে এই পর্যন্ত, আবার হাজির হব অন্য রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।